নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। আজ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে চলে এলাম। ক্যালকাটা হাইকোর্টের এলডি এর নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। 291টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত ভিডিও আমরা আমাদের চ্যানেলে বানিয়ে দিয়েছি। তারপর থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে সিলেবাস এবং বুক লিস্ট নিয়ে একটি ভিডিও বানাতে। তোমাদের জন্য আজ সিলেবাস এবং বেস্ট বুক লিস্টের ভিডিও বানাচ্ছি। তো এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো এবং এই ভিডিওর মধ্যে তোমাদের জন্য একটি বিরাট খুশির খবর রয়েছে, একটি গুড নিউজ রয়েছে। তো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, তোমরা পুরো সিলেবাসটি জানতে পারবে কী কী রয়েছে এবং তার সাথে কোন কোন বই পড়লে তোমাদের সফলতা আসবে, প্রত্যেকটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান, যেটি 1 আগস্ট প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। সিলেবাস আমরা দেখে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশন সিলেবাস। এখানে 3টি ফেজে তোমাদের এক্সাম হবে। সবার প্রথম হবে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1 এবং ফেজ 1-এর পর তোমাদের হবে ফেজ 2 এক্সাম, যেটি হলো কম্পিটিটিভ রিটেন টেস্ট, অর্থাৎ তোমাদের ডেসক্রিপটিভ রাইটিং এখানে রয়েছে। তার সাথে এখানে তোমাদের তারপর হবে ভাইভা, অর্থাৎ যেটি ফেজ 3 ইন্টারভিউ। তো এটি কিন্তু সবার শেষে হবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ সবার প্রথমে তোমাদের হবে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, যেটি হবে ওয়েমার বেসড, অর্থাৎ তোমাদের ওয়েমার শিটে এক্সাম হবে, যেখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে এবং 90 মিনিট সময় থাকবে, অর্থাৎ 1.5 ঘন্টা তোমাদের সময় থাকবে। সাবজেক্ট কী কী থাকবে? অ্যারিথমেটিক থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থাকবে, জিআই রিজনিং তোমাদের থাকবে এবং তার সাথে থাকবে ইংলিশ। তো এখানে 4টি সাবজেক্ট রয়েছে, কিন্তু এর মানে এই নয় যে প্রত্যেকটা থেকে 25 নম্বর করে থাকবে, এরকম কিন্তু একদমই নয়। এখানে কিন্তু সেভাবে আসে না, অর্থাৎ বিগত যে 2019 সালে একবার বেরিয়েছিল, ঠিক আছে, তোমাদের যে পরীক্ষা হয়েছিল 2019 সালে যে পরীক্ষাটি হয়েছিল, সেখানে কিন্তু এইভাবে আসেনি, ঠিক আছে। তো সেখানে কিন্তু মনে করো জিকের পার্টটা বেশি ছিল, তার মধ্যে সংবিধানের পার্টটা বেশি ছিল, এরকম ছিল। তো তুমি যদি কমেন্ট করো যে কোন পার্ট থেকে কতটা প্রশ্ন এসেছিলো গত বছর, অর্থাৎ অ্যারিথমেটিক থেকে কটা প্রশ্ন এসেছিল, রিজনিং থেকে কটা এসেছিল, জিকের ইতিহাস, ভূগোল, পলিটি, এই সমস্ত পার্ট থেকে কতগুলো প্রশ্ন এসেছিল, ইংলিশ থেকে কতগুলো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি নেক্সট একটি ভিডিও বানিয়ে দেবো, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো যে কোন পার্ট থেকে কতগুলো প্রশ্ন বিগত বছরের পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে যে 4টি সাবজেক্ট, কিন্তু তোমরা এই 4টি সাবজেক্টকে কিন্তু ইকুয়াল গুরুত্ব দেবে, অর্থাৎ সমান গুরুত্ব দিয়ে প্রিপারেশনটা নেবে এবং এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়। তোমরা জানো যে ক্যালকাটা হাইকোর্ট খুব ফাস্ট রিক্রুটমেন্ট হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ 100টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মান থাকবে 1 নম্বর করে, অর্থাৎ 100তে হবে তোমাদের পরীক্ষা। এবং এখানে নেগেটিভ মার্কিং কিন্তু মারাত্মক রয়েছে, সেটি হলো দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ একটি ভুল উত্তরের জন্য সেই উত্তরের নাম্বার তো তোমার কাটা যাবেই, তার সাথে 1 নম্বর নেগেটিভ মার্কিং রয়েছে। অর্থাৎ তোমরা যদি 4টি উত্তর ভুল করো, তাহলে কিন্তু এই 4টের জন্য 4 নম্বর নেগেটিভ তোমাদের হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটার জন্য 1 নম্বর করে নেগেটিভ রয়েছে। এবং কোশ্চেন পেপার শ্যাল বি অ্যাভেলেবেল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি। তো প্রশ্নপত্র কিন্তু শুধুমাত্র ইংলিশ ভার্সনেই থাকবে, বেঙ্গলি ভার্সনের প্রশ্ন কিন্তু এখানে থাকবে না। দেয়ার উইল বি 4 সিরিজ অফ কোশ্চেন বুকলেট, 4টি বুকলেট সিরিজ থাকবে, সেটা প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে এবং এখানে ইংলিশ ভার্সনে তোমাদের প্রশ্ন হয়। তো প্রিলিমিনারি পরীক্ষায় যদি তোমরা পাস করো, কত গুণকে পাস করানো হবে? 10 টাইমস। ভ্যাকেন্সি যত রয়েছে 291, তার 10 গুণ ক্যান্ডিডেটকে তোমাদের প্রিলিমিনারি এক্সাম পাস করানো হবে, অর্থাৎ কম্পিটিটিভ রিটেন টেস্টের জন্য ডাকা হবে। তারপর হবে কম্পিটিটিভ রিটেন টেস্ট। এখন আমরা দেখে নেব যে এটার জন্য কোন বুক পড়বে। তার আগে তোমাদের কম্পিটিটিভ রিটেন টেস্টের সিলেবাসটা একবার দেখিয়ে দিই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে কত কাট অফ গিয়েছিল এবং ফাইনাল কত কাট অফ হয়েছে, সেটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো নেক্সট ভিডিওতে একবারে, এবং তার সাথে কোন কোন পার্ট থেকে কত নম্বর প্রশ্ন এসেছিল সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং কাট অফ নিয়েও আমরা নেক্সট একটি ভিডিও বানিয়ে দেবো। কম্পিটিটিভ রিটেন টেস্ট ফেজ 2, যেটি হবে ডেসক্রিপটিভ মোডে। প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট পাস করার পর তোমাদের পরীক্ষা হবে। কিসের পরীক্ষা হবে? ডেসক্রিপটিভ পরীক্ষা হবে। সেটি হলো অ্যারিথমেটিক থাকবে 100 নম্বরের, ইংলিশ এসে অ্যান্ড প্রেসি রাইটিং থাকবে 100 নম্বরের এবং জেনারেল নলেজ থাকবে 100 নম্বরের। প্রত্যেকটার কিন্তু 100 নম্বর করে মার্কস থাকবে, লেখা রয়েছে, অর্থাৎ অ্যারিথমেটিক থেকে 100 নম্বর, ইংলিশ থেকে 100 নম্বর এবং ইংলিশের মধ্যে থাকবে ইংলিশ এসে এবং প্রেসি রাইটিং।
এবং তার সাথে তোমাদের জেনারেল নলেজ থেকে থাকবে 100 নম্বর, অর্থাৎ তিনটিতে 100 করে 300 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ কম্পিটিটিভ রিটেন টেস্ট যেটি ডেসক্রিপটিভ, যেটি তোমাদের 300 নম্বরের পরীক্ষা হবে। এবং এখানে কিন্তু গতবার ওয়ান লাইনার প্রশ্নগুলো এসেছিলো জিকেতে, প্রত্যেকটা ওয়ান লাইনার প্রশ্ন ছিল জিকেতে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়েও যদি ভিডিও বানাতে বলো সেটিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো তোমাদের এখানে কিন্তু 3 ঘন্টা সময় থাকবে। রিটেন টেস্ট শ্যাল বি অফ 3 hours ইন সিঙ্গেল সিটিং। এবং তার সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং এই কম্পিটিটিভ রিটেন টেস্টে পাস করলে তবে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে, অর্থাৎ ভাইবার জন্য ডাক পাবে। এবং এটি কত নম্বরের হবে? এটি হবে 100 মার্কসের। ইন্টারভিউ হবে তোমাদের 100 নম্বরের। এবং এই যে দ্য মার্কস অবটেন ইন কম্পিটিটিভ রিটেন টেস্ট অ্যান্ড ভাইবা শ্যাল বি কনসিডার্ড অ্যাট দ্য টাইম অফ প্রিপেয়ারিং ওভারঅল ফাইনাল মেরিট লিস্ট। অর্থাৎ তোমাদের কম্পিটিটিভ রিটেন টেস্ট যেটি 300 নম্বরের এবং 100 নম্বরের ইন্টারভিউ, এই দুটি মিলিয়ে 400 নম্বরের ওপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ক্যালকাটা হাইকোর্টে কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যে কোন ক্যান্ডিডেট, এই যে ডেসক্রিপটিভের রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ, অ্যারিথমেটিকে কত পেয়েছে 100-র ওপর, ইংলিশে কত পেয়েছে 100-র ওপর, জিকেতে কত পেয়েছে 100-র ওপর, সেই ইন্ডিভিজুয়াল স্কোর কার্ডও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। অর্থাৎ এতটাই স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হয় ক্যালকাটা হাইকোর্টে, সকলে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড তোমরা পেয়ে যাবে। এটি কিন্তু অফিসিয়াল রেজাল্টেরই পিডিএফ আমার কাছে রয়েছে। তো তোমরা যদি বলো এটি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি আপলোড করে দেবো। বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বুক লিস্ট। এখন আমি প্রত্যেকটা সাবজেক্টের বুক লিস্ট তোমাদের দেখাবো, অর্থাৎ বই দেখাবো, কোন কোন বই তোমাদের জন্য ভালো হবে ক্যালকাটা হাইকোর্ট প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টটা পাস করার জন্য। প্রিলিমিনারি যে 100 নম্বরের ওপর রয়েছে সেটার বুক লিস্ট আমি এখন দেখাবো। মেন এক্সামের যে বুক লিস্ট সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তোমাদের প্রথম লক্ষ্য যেটি হবে সেটি হলো প্রথমে প্রিলিমিনারি যে 100 নম্বর সেখানে পাস করা, ঠিক আছে। তো সেটার বুক লিস্ট তোমাদের এখন দেখাবো। সিলেবাসটা তোমাদের সাথে আলোচনা করলাম, আশা করছি তোমাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। এবং তোমাদের কিন্তু আমি মেরিট লিস্টও দেখিয়ে দিয়েছি কীভাবে তোমাদের মেরিট লিস্ট তৈরি হয়। তো আশা করছি তোমাদের কোনো ডাউট নেই। ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো, যেহেতু ইংলিশ ভার্সনে প্রশ্ন হয় তাই আমি ইংলিশ ভার্সনেরই দুটি বই রেখেছি। এক, তোমরা লুসেন্টের জেনারেল নলেজ এই বইটি পড়তে পারো, এর মধ্যে কম্পিউটারও তোমরা পেয়ে যাবে, খুব ভালো বই, ইংলিশ ভার্সনে রয়েছে, দামও বেশি নয়, তোমরা এটা চাইলে পড়তে পারো। আশা করছি তোমাদের অনেকের কাছে এটি রয়েছে। এছাড়া তোমরা এটিও দেখতে পারো, WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বাই নিতিন সিংহানিয়া স্যার, ম্যাগ্রোহিল এডুকেশনের বই এটি। এই বইটিও খুব সুন্দর একটি বই। এই বইটি 3বার রিভিউ আমার চ্যানেলে করা রয়েছে। একটা 4-5 বছর আগেও করেছি, রিসেন্ট 6 মাস আগেও করেছি, এবং তার মাঝখানেও একবার করেছিলাম। এটা বাংলা ভার্সনেও রয়েছে, কিন্তু এটি ইংলিশ ভার্সন, যেহেতু ইংলিশ ভার্সনে প্রশ্ন হবে। এবং তোমাদের কাছে যদি ABCD যা কোনো বই থাকতে পারে, সেটা ক্র্যাক WBCS হতে পারে, রায় মার্টিনের জিকে বই হতে পারে, ছায়া প্রকাশনের কোনো জিকে বই হতে পারে, বা সাবজেক্ট ওয়াইজ কোনো বই হতে পারে, তাহলে সেটা দিয়েই তোমরা পড়তে পারো। নতুন বই কেনার কোনো দরকার নেই, যে কোনো ভালো কোয়ালিটির জিকে বই থাকলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সেটাকে তোমরা ভালো মতো পড়তে থাকো। বন্ধুরা, তোমাদের জন্য গুড নিউজ সেটি হলো, তোমাদের তো জিকের বুক লিস্ট দেখালাম কোন কোন বই তোমরা পড়বে, তার সাথে MCQ কোথা থেকে প্র্যাকটিস করবে। আজকে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটি পোস্ট করেছিলাম যে আমাদের তো WBPSC এবং পুলিশের মক টেস্ট রয়েছে, ঠিক আছে। এই মক টেস্টের সাথে তোমরা ক্যালকাটা হাইকোর্টের 5টি ফুল প্র্যাকটিস সেট একদম বিনামূল্যে পেয়ে যাবে। এই মক টেস্ট গ্রুপেই তোমরা 5টি ফুল প্র্যাকটিস সেট ক্যালকাটা হাইকোর্টের বিনামূল্যে পেয়ে যাবে, এবং সেটি ইংলিশ ভার্সনেই পাবে, যেহেতু প্রশ্নপত্র ইংলিশ ভার্সনে রয়েছে। এই মক টেস্ট সিরিজে তোমরা যে অতিরিক্ত দেখতে পাচ্ছ সেটগুলো, এটা কিন্তু তোমরা প্র্যাকটিস সেটের জন্য ভীষণভাবে এফেক্টিভ হবে। তো তোমরা নিতিন সিংহানিয়া জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বা লুসেন্ট থেকে, বা যে কোনো ভালো স্ট্যান্ডার্ড টেক্সট বই থেকে বা জিকে বই থেকে সাবজেক্ট ওয়াইজ সমস্ত কিছু পড়ে নিলে, তারপর তোমরা প্র্যাকটিসের জন্য এটা সবথেকে বেস্ট হবে। তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটিক জিকের 30টি সেট রয়েছে, কিন্তু এগুলো কিন্তু বাংলা ভার্সনে, বলে রাখি, কারণ এটি আমি PSC এবং পুলিশের জন্য বানিয়েছি। এটা বাংলা ভার্সনে, এবং তোমাদের প্রশ্ন আসবে ইংলিশ ভার্সনে, কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তোমরা গ্র্যাজুয়েট, ম্যাক্সিমাম ছেলেপেলেই তোমরা গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীরা, তোমরা বাংলা ভার্সনে পড়ে সেটা ইংলিশ ভার্সনে প্রশ্ন আসলে সেটা অবশ্যই বুঝতে পারবে। এবং এই যে প্রশ্নগুলো আমি দিয়ে রেখেছি, এগুলো দুর্দান্ত কালেকশন রয়েছে, যে কোনো এক্সামে তোমাদের এখান থেকে কমন আসবে। স্ট্যাটিক জিকে তোমরা 1500 প্রশ্ন পাবে, প্রত্যেকটা সেটে 50টি করে প্রশ্ন, ইতিহাসের 20টি সেট পাবে, অর্থাৎ 1000 প্রশ্ন পাবে, জিওগ্রাফি 10টি সেট পাবে, পলিটি ইকোনমি 10টি সেট, কারেন্ট অ্যাফেয়ার্সের তোমরা এখানে দেখতে পাচ্ছ 10টি সেট পাবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু এখানে তোমরা ইংলিশ ভার্সনে পাবে। বাকি সমস্ত কিছু বাংলা ভার্সনে পাবে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা ইংলিশ ভার্সনে পাবে। ইংলিশ ভোকাবুলারি 10টা সেট পাবে, যেটা ক্যালকাটা হাইকোর্ট এবং PSC ক্লার্কশিপে হেল্প করবে।
ইংলিশ গ্রামারের উপর 10টি সেট পাবে, সাজেস্টিভ ম্যাথে 10টি সেট পাবে এবং সায়েন্সে 10টি সেট তোমরা পাবে। এবং তার সাথে তোমরা এখানে পাবে ক্লার্কশিপে 40টি ফুল প্র্যাকটিস সেট, মিসলেনিয়াসে 20টি ফুল প্র্যাকটিস সেট এবং তার অ্যান্সার কি এগুলো কিন্তু পিডিএফ আকারে পাবে এবং এগুলো পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, পেইড টেলিগ্রাম চ্যানেল। আমাদের কিন্তু অরিজিনাল যে কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেল নয়, আমাদের পেইড অর্থাৎ প্রাইভেট একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যারা পেমেন্ট করে শুধুমাত্র তাদের জন্য। এবং 10টি পুলিশ এসআইয়ের এবং 10টি পুলিশ কনস্টেবলের ফুল প্র্যাকটিস সেট এবং ক্যালকাটা হাইকোর্টের জন্য তোমরা এই সেটগুলো তোমাদের ভীষণভাবে হেল্প করবে। এবং এই ব্যাচেই আমরা 5টি ফুল প্র্যাকটিস সেট দিয়ে দেবো ক্যালকাটা হাইকোর্টের, একদম এক্সাম ওরিয়েন্টেড যে প্র্যাকটিস সেটগুলো সেগুলো তোমাদের দিয়ে দেবো। আমাদের যদি সময় থাকে তাহলে আমি টাইপিস্টকে দিয়ে আরও 2-3টা এক্সট্রা প্র্যাকটিস সেটও দিয়ে দিতে পারি, অর্থাৎ 7-8টা বা 10টা ফুল প্র্যাকটিস সেটও হতে পারে। যদি ম্যাক্সিমাম স্টুডেন্ট ভর্তি হয় ক্যালকাটা হাইকোর্টের জন্য তাহলে আমি 5টা ফুল প্র্যাকটিস সেট বাড়িয়ে 10টাও করে দিতে পারি, ঠিক আছে। এটা আমি এখন কথা দিতে পারছি না, কিন্তু এখন এটা কথা দিলাম যে 5টি ফুল প্র্যাকটিস সেট তোমরা অবশ্যই পাবে এবং এটার প্রাইস রয়েছে 299 টাকা। এটা শুধু তোমাদের ক্যালকাটা হাইকোর্ট নয়, পিএসসি ক্লার্কশিপ, পুলিশ, মিসলেনিয়াস প্রত্যেকটা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভর্তির জন্য তোমরা 7001226972 এই হোয়াটসঅ্যাপ নম্বর একটি দেখতে পাচ্ছ বা 9883390362 এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা SMS করতে পারো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি নম্বরগুলো দিয়ে রেখেছি, ঠিক আছে। এখন আসি ম্যাথের বুক লিস্টের কথায়। ম্যাথ তোমরা কোন কোন বই থেকে প্র্যাকটিস করবে? দেখো, ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে তোমাদের প্র্যাকটিসটা খুব দরকার। তোমরা যে কোনো টিচারের থেকে, ধরো অনলাইনে পেইড কোর্সে কোনো টিচারের থেকে, কোনো ম্যাথ টিচারের থেকে পেইড কোর্স নিয়েছো ম্যাথ টিচারের, তো সেখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ভালো মতো করেছো, তাহলে সেখান থেকেও তোমরা করতে পারো, সেখান থেকেও হয়ে যাবে। বা তোমাদের কাছে ধরো কোনো টিচার নেই, তোমরা সেলফ স্টাডি করতে চাইছো ম্যাথ, তাহলে তোমাদের জন্য এই 3টে বই বেস্ট হবে, বা যে কোনো বই বেস্ট। ম্যাথের জন্য অনেক বই রয়েছে ভালো ভালো। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড RS আগরওয়াল স্যারের বইটি, এটা খুব ভালো বই, এটি ইংলিশ ভার্সনের। তোমাদের আরিহান্তের যে রাজেশ ভার্মা স্যারের বইটি ফার্স্ট ট্র্যাক অবজেক্টিভ অ্যারিথমেটিক, এটিও খুব ভালো বই, ঠিক আছে। এবং তার সাথে বেঙ্গলি ভার্সনের মাঝখানে যে বইটি দেখতে পাচ্ছ রায় মার্টিন ক্র্যাকার, গণিত ক্র্যাকার, এটি কিন্তু বেঙ্গলি ভার্সনের দুর্দান্ত একটি বই। তো তোমরা যে কোনো একটি বই নিয়ে প্র্যাকটিস করো, বা তোমরা যদি কোনো ABCD যে কোনো টিচারের যদি তুমি পেইড কোর্স নিয়ে থাকো শুধুমাত্র ম্যাথের জন্য, তাহলে সেখান থেকেও ম্যাথ প্র্যাকটিস করতে পারো। বা তোমাদের কাছে যদি এখন কারো কাছে ছায়া প্রকাশনী সুবীর দাস বই থেকে থাকে, তোমরা যদি বলো দাদা আমি ছায়া প্রকাশনী সুবীর দাস থেকে প্র্যাকটিস করি ম্যাথ, তাহলে সেটাও হবে। সুবীর দাসও খুব ভালো বই। তো তোমরা যে কোনো বই থেকে ম্যাথ প্র্যাকটিস করলেই কিন্তু হবে। একাধিক বই নেওয়ার কোনো দরকার নেই, একটি বই নাও, সেখানে পুরো চ্যাপ্টার ওয়াইজ ভালো মতো প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু তোমাদের ক্যালকাটা হাইকোর্টে যেরকম ম্যাথ আসে তুমি কিন্তু আরামে করতে পারবে। রিজনিংয়ের জন্য তোমরা কোন কোন বই ফলো করবে? রিজনিংয়ের জন্য তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি কিন্তু এই ব্যানারগুলো নিয়ে বানিয়েছি বুক লিস্টটা, ঠিক আছে। কারণ বইয়ের নাম লিখে দিলে হয়তো তোমরা অনেকে বুঝতে পারবে না, এই জন্য তোমাদের ফটো একদম কভার পেজগুলো আমি নিয়ে তোমাদের জন্য বানিয়েছি এটা। তো রিজনিংয়ের জন্য তোমাদের 3টি বই দেখাচ্ছি। রিজনিং কিন্তু প্র্যাকটিসের ওপর, যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো। রিজনিং বই ছাড়াও হয়ে যায়, বই নেওয়ারও দরকার পড়ে না অনেকের। তবে তোমরা যদি বই কিনতে চাও তাহলে হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং আরিহান্তের, এটি ইংলিশ ভার্সনের খুব ভালো বই রিজনিংয়ের, এবং বেশি মোটা না, পাতলা একটি বই, এবং কম টাকার মধ্যে তোমরা এটি পেয়ে যাবে। এবং তার সাথে তোমরা এটি হলো সুবীর দাসের রিজনিং বই, খুব ভালো বই। এবং সব থেকে বেস্ট আমার যেটা মনে হয় সেটি হলো রায় মার্টিনের এই রিজনিং বইটি, এটি খুব ভালো বই। 3টি বই ভালো, তোমরা যে কোনো একটি নিতে পারো। বা তোমার কাছে যদি ABCD যে কোনো বই থেকে থাকে, অর্থাৎ তোমাদের কাছে ধরো কারো কাছে RS আগরওয়ালের রিজনিং বই রয়েছে, বা কারো কাছে এই রিজনিং বই, ওই রিজনিং বই, আরও অনেক রিজনিং বই রয়েছে, সেগুলো থেকে থাকে, তাহলেও সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো, সেখান থেকেও হয়ে যাবে, ঠিক আছে। এখন আসছি ইংলিশের কথায়। ইংলিশের জন্য তোমরা কোন বই পড়বে? ইংলিশের জন্য তোমাদের এখানে আরও একটি বই আমি অ্যাড করতে চাই, সেটি হলো PK দে সরকার, সেটিও কিন্তু খুব ভালো বই, ঠিক আছে। এখানে সাথে অ্যাড করতে চাই। তোমরা এখানে কী করবে? ভোকাবুলারির জন্য তোমরা SP বক্সি বা ব্ল্যাক বুক, এই দুটির মধ্যে যে কোনো একটি নিতে পারো, ঠিক আছে। দুটি নেওয়ার দরকার নেই, যে কোনো একটি, যেগুলো হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম ফ্রেজেস, এগুলোর জন্য তোমরা হয় ব্ল্যাক বুক নেবে, নয়তো SP বক্সি নেবে। SP বক্সির বোধহয় নতুন একটি এডিশন বেরিয়েছে, এটি পুরনো এডিশন, কভার পেজটা হয়তো একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো তোমরা হয় এটি নেবে, নয়তো এটি নেবে। এবং গ্রামারের জন্য তোমরা নিতু সিং ভলিউম 1, এটি দুর্দান্ত বই, CGL পাস করে যাচ্ছে স্টুডেন্টরা এটি পড়েই, ঠিক আছে। KD পাবলিকেশনের এটি বেস্ট বই, তোমরা বলতেই পারো। এবং তার সাথে তোমরা এটি যদি না নিয়ে PK দে সরকার নিতে চাও, বা রায় মার্টিনের ইংলিশ বই নিতে চাও, বা ছায়া প্রকাশনের ইংলিশ বই নিতে চাও, তাহলেও কিন্তু হবে। প্রত্যেকটা বই ভালো। তো তোমরা গ্রামারের জন্য একটি বই ফলো করতে পারো, এবং ভোকাবুলারির জন্য হয় SP বক্সি, নয় ব্ল্যাক বুক তোমরা নিতে পারো।
আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। সিলেবাস বুক লিস্ট নিয়ে তোমাদের সামনে ধারণা দিলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আমাদের মক টেস্টে যুক্ত হতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা SMS করতে পারো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।